বয়সভিত্তিক ফুটবল নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে খুব বেশি ভাবে না সেটা তো আমরা দেখতেই পাচ্ছি বা আগেও দেখেছি। তারপরও একজন ক্ষুদ্র সংবাদকর্মী হিসেবে আমার কাছে মনে হয়েছে যে দেশে কিংবা দেশের বাইরে যেসব তরুণ সম্ভাবনাময় ফুটবলার আছেন যারা এখনো ফুটবল ফেডারেশনের দৃষ্টিতে আসেনি বা তাদের খোঁজ পায়নি, এরকম দু একজনের কথা যদি তুলে ধরি, তারা তাদের যদি আসলে ফুটবল ফেডারেশন কাজে লাগায় সেটা তো দেশের ফুটবলের জন্যই ভালো। সেরকমই একজন ফুটবলারের কথা আজ একটু বলতে চাই আপনাদের। তিনি হচ্ছেন আইমান খান। বাংলাদেশে জন্ম নেয়া, বেড়ে উঠেছেন সুইজারল্যান্ডে, সেখানেই খেলেন। তার বয়স 15 চলছে। সেখানকার এফসি বার্ন নামে একটা ক্লাব আছে সুইজারল্যান্ডের, ওই ক্লাবে খেলেন বয়সভিত্তিক পর্যায়ে। অনূর্ধ্ব 15 পর্যায়ের যে লিগ আছে সেখানে তিনি খেলে থাকেন এবং তার মধ্যে যে আলাদা সম্ভাবনা আছে, ভালো গুণ আছে, সেটা তো বলার অপেক্ষা রাখে না। তিনি নিয়মিত ম্যাচ খেলেন, এমন না যে ওই ক্লাবের বিভিন্ন থাকে না যে শুধুমাত্র ভর্তি হয়ে আছে খেলছে, ব্যাপারটা আসলে তা না। তিনি নিয়মিত ম্যাচ খেলেন, গোল পান, এরকম অনেক কিছুই আছে। তো বয়সভিত্তিক পর্যায়ের একজন ফুটবলারকে নিয়ে শুরুতেই খুব বেশি প্রশংসা করা বা অনেক বড় করে দেখানোর পক্ষে আমি না। কারণ প্রত্যেকটা ধাপে ধাপে তাকে আসলে শিখতে হবে, যেতে হবে, একটা পর্যায়ের ভেতর দিয়ে অনেক সম্ভাবনা থাকে হারিয়ে যায়। কিন্তু তার ভেতরে তার পরিবারের যে আকাঙ্ক্ষা বা তার পরিবারের যে ইচ্ছাটা, তিনি একজন ফুটবলার হোক, তার পেছনে যে শ্রম দেয়া, যে এই ব্যাপারটা লেগে থাকলে সেখান থেকে ভালো কিছু আসতে পারে এবং সেই সম্ভাবনাটা আছে জন্য আমি সেই কথাটা বলছি। এবং আইমান খান একজন মিডফিল্ডার। তিনি খুব ভালো, মানে ড্রিবলিং এ যদি ম্যাচের কথা বলি, ম্যাচ যেহেতু নিয়মিত খেলেন, তার বেশ কিছু ভিডিও ফুটেজ আমি দেখেছি। তার ড্রিবলিং দক্ষতা অসাধারণ। তার চেয়েও বড় ব্যাপার, তার সাথে যারা কাজ করে, মানে তার, আমি প্যারেন্টস এর কথা বলছি না, আরো যারা আনুষঙ্গিক তার সঙ্গে আছে, এরকম দু একজনের সাথে কথা বলে যেটা জেনেছি যে তার গেম সেন্সটা অসাধারণ। এই যে গেম সেন্স যে ব্যাপারটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা, মানে এই বয়সে যদি ওই বিষয়টা রপ্ত করে বা নিজের ভেতরে চলে আসে, সেটা কিন্তু যত বড় হবে তার ওই মেধাটা আরো ভালো হবে। তো সেইখান থেকে আইমান খানের সম্ভাবনাটা ভালো, এটা নিয়ে অবশ্যই কোনো সন্দেহ নাই। এখন এই যে সম্ভাবনা বলছি, ভালো খেলছে, তিনি কত দূর যাবেন সেটা হয়তো পরের বিষয়, সেটা আমরা পরবর্তীতেই দেখতে পাবো। কিন্তু এই সম্ভাবনাময় তরুণ ফুটবলার যারা বয়স ভিত্তিক পর্যায়ে বাংলাদেশের জন্য কাজে লাগতে পারে, বাংলাদেশের জন্য ভালো হতে পারে, তাদের কাজে লাগানোর কাজটা তো আসলে করতে হবে ফুটবল ফেডারেশনকে। কারণ আমি হয়তো তুলে ধরলাম, আরো একজন তুলে ধরলো, অন্য আর একজন তুলে ধরলো, কিন্তু এই যে তুলে ধরছে, তুলে ধরার মধ্যে সীমাবদ্ধ থাকলে তো আসলে হলো না। মূল কাজটা ফুটবল ফেডারেশনকেই করতে হবে এবং ফুটবল ফেডারেশনের ওই জায়গাটাতেই যে অনীহা আছে সেটা তো আমি শুরুতেই বললাম, যে তারা বয়সভিত্তিক ফুটবল নিয়ে খুব বেশি হয়তো ভাবে না। যদি ভাবতো তাহলে আমরা কিন্তু এই যে তাসিন হোসেন, যিনি সুইডেন দলের ডাক পেয়েছেন, তো তিনি আবার ট্রায়াল দিতে এসেছিলেন, বাংলাদেশের জার্সিতে খেলবেন বলে তিনি ট্রায়াল দিতে এসেছিলেন, কিন্তু শুধুমাত্র ফুটবল ফেডারেশনের গাফিলতিতে তিনি চলে গেলেন হচ্ছে সুইডেনে। এখনো সময় আছে, তাকে ফেরানো যায় কিনা, তার সাথে কথা বলা যায় কিনা, এরকম। আমরা আরহামকে হারাতে বসেছি বলবো, কারণ এখন পর্যন্ত যেহেতু এনওসি বা এরকম ব্যাপার স্যাপার আসেনি, এখনো হয়তো ক্ষীণ সম্ভাবনা আছে। কিন্তু এই যে দুজন সম্ভাবনাময় ফুটবলারের রিসেন্ট সময়ের বললাম, যে যাদের আমরা হারাতে যাচ্ছি বা হারিয়েছি, এর পেছনে তো ফুটবল ফেডারেশনের আসলে কর্মকর্তাদের পরিকল্পনাহীনতা বা বয়সভিত্তিক ফুটবল নিয়ে তাদের যে কোনো আসলে সুনির্দিষ্ট পরিকল্পনা নেই, এগুলো হচ্ছে তারই প্রমাণ। তাই যখন আমি আইমান খানের কথা বলছি, সেই আইমান খানদের কাজে লাগানোর কাজটা ফুটবল ফেডারেশনকেই করতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে যে পর্যায়ে, মানে হেড অফ ইউথ বা এরকম এলিট একাডেমির কোচ হিসেবে, হেড কোচ হিসেবে যাদের রাখা হয়েছে, তাদের চিন্তা ভাবনাটাই এখনো সেই সেকেলে পর্যায়ে পড়ে আছে, যে আমার লোকাল প্লেয়ারকে আগে প্রায়োরিটি দিতে হবে, দেন আমি যদি বংশোদ্ভূত ফুটবলার কাউকে পাওয়া যায় তাকে নেব। কিন্তু এইটা তো আসলে হতে পারে না। তার চিন্তায় যে যেখানেই থাক, তিনিও বাংলাদেশি, সুইজারল্যান্ডে বেড়ে উঠতে পারেন, তিনিও বাংলাদেশি, অস্ট্রেলিয়াতে একজন বেড়ে উঠতে পারেন, কানাডাতে একজন বেড়ে উঠতে পারেন, কিন্তু তিনিও বাংলাদেশি, দেশের জার্সিতে খেলতে চান, দেশকে কিছু দিতে চান। তো ওই জায়গা থেকে প্রত্যেকেই সমানভাবে, আপনি যদি বাংলাদেশের রেজাল্টের কথা চিন্তা করেন, অবশ্যই সব জায়গা থেকে, আমি লোকাল প্লেয়ারকে ইগনোর করার পক্ষে না, তারাও থাকবে, এরাও থাকবে, সব মিলে আমার দলটা যাতে ভালো হয়, একটা ভালো দল হলে ভালো রেজাল্ট আসবে, সেটাই হচ্ছে দেশের জন্য উপকার হবে। এবং আমরা ফুটবল ফেডারেশনের কথা বলতে পারি যে ফুটবল ফেডারেশনের এখন চিন্তাটাই জাতীয় দল কেন্দ্রিক হয়ে গেছে, যে হামজা সমিত সোমদের মাধ্যমে ম্যাচ হলে এখন উপচে পড়া ভিড় হয়, টিকিট বিক্রি হচ্ছে, কোটি কোটি টাকা ইনকাম হচ্ছে। কিন্তু যদি এই যে উন্মাদনাটা, এই যে সফলতা যেটা শুরু হয়েছে, এটাকে যদি দীর্ঘস্থায়ী করতে হয়, দীর্ঘমেয়াদে আসলে ফল পেতে চায়, তাহলে অবশ্যই বয়সভিত্তিক ফুটবলের দিকে নজর দিতে হবে। বয়সভিত্তিক ফুটবলের নজরটা দেয়া মানেই এই যে তাসিন বলি,
আরহাম বলি বা আমি আইমান খানের কথা বলছি, এরকম ফুটবলারদের একসাথে করে, কাদির আছে সেই অনূর্ধ্ব 19 সাব চ্যাম্পিয়নশিপ খেলে গেল, এরকম যারা যারা যেখানে যেখানে আছে আসলে তাদেরকে কাজে লাগিয়ে যখন বয়স ভিত্তিক ফুটবলটা শক্তিশালী হবে, পাইপলাইনটা যত মজবুত হবে, তখন কিন্তু ফলাফলটা বা সাফল্যটা